তো শুরুতেই আমরা যখন লিকুইড নিয়ে আলোচনা করব, তো সর্বপ্রথম আমরা শপিফাইয়ের যে ডকুমেন্টেশন আছে সরাসরি সেখানে চলে যাব। ইউআরএলটা হচ্ছে এরকম shopify.dev/docs/api/liquid। তো এখানে হচ্ছে লিকুইড রিলেটেড সব ধরনের আলোচনা এখানে করা হয়েছে। সো এখান থেকে যদি আমরা বেসিক্সে যাই তাহলে আমরা এরকম একটা ডকুমেন্টেশন পাবো। তো এখানে এসে বেসিক্সের যে প্রথম যে ধারণাটা সেটা হচ্ছে অবজেক্ট হ্যান্ডেল, এটা নিয়ে আলোচনা করব আমরা। ওকে, অবজেক্ট হ্যান্ডেল নিয়ে আলোচনা করার আগে শপিফাইয়ের যে বেসিক সিনট্যাক্স আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, ডাবল কার্লি ব্রেস ওপেন, ডাবল কার্লি ব্রেস ক্লোজ, এই দুটো হচ্ছে এরকম যারা পিএসপি করছেন তারা হয়তো এই বিষয়টা জানতে পারবেন, বুঝতে পারবেন যে পিএসপির যেমন স্টার্ট এবং এন্ড ট্যাগ থাকে এবং সেটার মধ্যে ইকো লিখে প্রিন্ট করি। তো সেম জিনিস হচ্ছে এটাতে শুরুতে দুইটা কার্লি ব্রেস এবং শেষে দুটো ক্লোজিং কার্লি ব্রেস যদি আমরা দিয়ে মাঝখানে যদি আমরা কোনো ভেরিয়েবলের কোনো ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করি তাহলে এটা প্রিন্ট হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো ধরনের এখানে স্ট্রিং যদি আমরা এখানে লিখি তাহলে এটা প্রিন্ট হবে, জাস্ট লাইক দিস। এখন শুরুতেই আমরা এই জিনিসটা ভুলে যাই, হ্যান্ডেল। সো এটা যদি আমরা না দিই তাহলে মূলত প্রোডাক্টটার টাইটেল বলতে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্ট পেজের প্রোডাক্টের সেই টাইটেলটা বোঝাচ্ছে এখানে। আমরা যদি একটা শপিফাই থিমে যদি আমরা ডেমো হিসেবে দেখতে চাই, সাপোজ এটা একটা শপিফাই থিম, এটা হচ্ছে হোম পেজ। এখান থেকে যদি আমরা ক্যাটালগে যাই তাহলে আমরা এখানে সব ধরনের প্রোডাক্টগুলো দেখতে পাবো। এখান থেকে যদি আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই প্রোডাক্টের টাইটেল। সো এই প্রোডাক্টের টাইটেলটা হচ্ছে আমরা এই প্রোডাক্ট পেজেই শুধু যদি আমরা এই সিনট্যাক্সটা যদি আমরা লিখি তাহলে এই প্রোডাক্টের টাইটেলটা আমরা এইখানে পাবো। এটাও কিন্তু ওইভাবেই প্রিন্ট করা হয়েছে, জাস্ট লাইক দিস। প্রোডাক্ট ডট টাইটেল লিখে যখন আমরা ব্যাক এন্ডে যখন আমরা কোড করব তখন আমরা জাস্ট সিম্পলি এরকম করে যদি আমরা লিখি তাহলে এটা এভাবে এখানে প্রিন্ট হবে। সে বুঝতে পারবে যে এটা আসলে কোন প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের টাইটেলটা কী হবে। তার মানে এই প্রোডাক্ট পেজে যে প্রোডাক্ট নামে যে অবজেক্টটা আছে এই অবজেক্টের একটা প্রপার্টি হচ্ছে টাইটেল। আমরা যদি এটা ডেটাতে আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম দেখতে পাবো, এই যে প্রোডাক্টটা হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের আমরা এখানে একটা প্রপার্টি পাচ্ছি টাইটেল, সেই টাইটেলটা হচ্ছে হেল্প পোর্শন। এখন এই উপর দিক দিয়ে আমরা একটা স্ল্যাশ দিয়ে আমরা সবার শেষে একটা এরকম একটা জিনিস পাচ্ছি ইউআরএলে, এইটাকে বলা হয় হ্যান্ডেল। সো এই হ্যান্ডেলটা হচ্ছে এটা। তো আমরা যদি এটাকে যদি আমরা এরকম করে আমরা যদি হ্যান্ডেল লিখি তাহলে এই টাইটেলটা হ্যান্ডেল রূপান্তরিত হবে। আবার আরও বিভিন্ন ওয়ে আছে, আমি ডিরেক্ট কিন্তু হ্যান্ডেলও পেতে পারি। প্রোডাক্ট ডট হ্যান্ডেল যদি আমি লিখি আমি কিন্তু এই প্রোডাক্টের হ্যান্ডেলটাও পেতে পারি। সো আমি কোনো একটা টেক্সটকে আমি যদি এখান থেকে যদি হ্যান্ডেলে রূপান্তর করতে পারি তাহলে আমাদের ট্যাগ সাইন দিয়ে মূলত এটা করা যায়, এরকম পাইপ দিয়ে এরকম করা যায়। সো এগুলা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, অবজেক্ট নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো। তার আগে আমরা একটা বেসিক ধারণা নিলাম যে লিকুইডে কীভাবে ডাবল কার্লি ব্রেসের মাঝখানে অবজেক্ট এবং সেটার প্রপার্টি প্রিন্ট করা যায়। ওকে, এখানে তেমন কিছু নাই, এই জিনিসগুলো হচ্ছে যে অনেক ডিপ, আমরা এই মুহূর্তে এগুলা আমাদের জানার দরকার নেই। শুধু এতটুকুই জানবো যে অবজেক্টটা হচ্ছে, যদি আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করি তাহলে এই যে প্রোডাক্ট ডিটেলস পেজটা যে আমরা যে এখানে ওপেন করছি এটার অবজেক্ট হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট অবজেক্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে। এখন আমি যদি এখানে যদি সার্চ করি যে প্রোডাক্ট অবজেক্ট এবং এখানে যদি আমরা যাই তাহলে আমরা ওই প্রোডাক্টের
মানে ওই প্রোডাক্ট অবজেক্টের ভিতরের প্রপার্টিগুলো সব দেখতে পাবে। এইগুলা হচ্ছে সেই প্রোডাক্টের অবজেক্ট, যে এখানে সবগুলো আছে, যে অ্যাভেলেবেল কালেকশন আছে আমরা যেখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে তার প্রপার্টি সব। এবং এখানে প্রপার্টির ভিতরে আরও প্রপার্টি থাকতে পারে, অ্যারে থাকতে পারে। সো এটা হচ্ছে সেই প্রোডাক্টের অবজেক্ট যেটা আমরা এই প্রোডাক্ট ডিটেলস পেজে সবসময়ের জন্য পাবো। তো এটা যদি আমরা এখন আলোচনা নাও করি তাও সমস্যা নেই, এটা অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হবে, বাট আমি এতটুকু জানা রাখলাম যে এর প্রোডাক্ট অবজেক্ট আমরা এই পেজেই শুধু পাবো। এবং আমরা যদি কোনো পেজে যাই, আই থিঙ্ক কোনো পেজ ক্রিয়েট করে নাই এটাতে, যদি কোনো পেজে যাই তাহলে আমরা পেজ ডট টাইটেল যদি লিখি তাহলে আমরা পেজের টাইটেল পাবো। সো এখানে এই ডাটাটা অ্যাভেলেবেল না, এখানে শুধু প্রোডাক্টের অবজেক্টটাই মনে হয় অ্যাভেলেবেল আছে। সো আমরা প্রোডাক্টের ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো পেজে যাই তাহলে ওই পেজ ডট সামথিং, তার মানে পেজটা হচ্ছে ওই পেজের ওই ইউআরএলের ওই পেজের অবজেক্ট হচ্ছে সেটা। তাহলে পেজ অনুযায়ী এখানে ডিফারেন্ট অবজেক্ট আমরা পেতে পারি। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব, আমরা অত ভিতরে এখন না যাই। এখন আমরা সিম্পল যে জিনিসগুলো আমাদের দরকার, সে বেসিক যে ধারণাটা আমাদের পাওয়া দরকার সেটা আমরা দেখব। ওকে, এখন আমরা আলোচনা করব অপারেটরস নিয়ে। আমরা এই অপারেটরসগুলো কম বেশি সবাই জানি এই পর্যন্ত। যারা প্রোগ্রামিংয়ের বেসিক যাদের ধারণা আছে তারা সবাই মূলত এই লজিক্যাল অপারেটরগুলো সম্পর্কে ধারণা আছে। যেমন ডাবল ইকুয়াল দিলে এটা মূলত ইকুয়ালস বোঝায়, নট ইকুয়াল মানে ডাজ নট ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এবং এখানে যে এক্সট্রা যে আমরা যে লজিক্যাল অপারেটর অফ তিনটা দেখতে পাচ্ছি, অর, অ্যান্ড কন্টেইনস, এই তিনটা হচ্ছে শপিফাইয়ের নিজস্ব ক্রিয়েশন। যদি এটা আমরা যদি এমনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা চিন্তা করি, জাভা স্ক্রিপ্ট বা অন্য কোনোতে, তাহলে ওয়ার সাধারণত ডাবল পাইপ দিয়ে লেখা হয়। ডাবল পাইপ বলতে আমি এরকম বোঝাচ্ছি, এরকম ডাবল পাইপ দেওয়া হয়। সাপোজ আমরা যদি জাভা স্ক্রিপ্টে যদি চিন্তা করি, ইফ লোকাল, এটা একটা স্ট্রিং, অর রুরাল, এরকম যদি আমরা দিই তাহলে এটা হচ্ছে সে জাভা স্ক্রিপ্টের একটা এরকম অর অপারেটর। কিন্তু আমরা এখানে লিকুইডে আমরা মূলত অর এইভাবে দেবো কার্লি ব্রেসের মধ্যে। ওকে, তার আগে এখানে আমরা এখানে নতুন একটা সিনট্যাক্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কার্লি ব্রেস। ওকে, তো এই কার্লি ব্রেসটা সাধারণত সকল ধরনের লজিক্যাল অপারেশনে ইউজ করা হয়। অ্যাসাইন কোনো ভেরিয়েবল অ্যাসাইন করার ক্ষেত্রে এই কার্লি ব্রেস পার্সেন্টেজটা ইউজ করা হয়। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ডাবল কার্লি ব্রেস ওপেন, ডাবল কার্লি ব্রেস ক্লোজ, এটার ভিতরে আমরা কোনো কিছু যদি লিখি, কোনো ভেরিয়েবল যদি লিখি, প্রিন্ট হবে আউটপুট হিসাবে। আর এক্ষেত্রে যখন আমরা কার্লি ব্রেস পার্সেন্টেজ এবং কার্লি ব্রেস পার্সেন্টেজ ক্লোজ এর ভিতরে কোনো কিছু লিখতে যাব, তার মানে এটা অবশ্যই লজিক্যাল অপারেশন হতে হবে অথবা অ্যাসাইনমেন্ট অপারেশন হতে হবে। অ্যাসাইনমেন্ট বলতে আমি ভেরিয়েবল ডিক্লারেশন এমনটাই বোঝাচ্ছি। সো এখানে যদি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বলতেছে কন্ডিশন এ অর কন্ডিশন বি, ঠিক আছে, আমরা এখানে কন্ডিশন এর এখানে আমরা ভেরিয়েবলকে অ্যাসাইন করব, তারপরে এখানে কন্ডিশন বি এর ভেরিয়েবল করব এবং দুইটাকে কম্প্যারিজন করার জন্য এখানে অর অপারেশন আমরা চালাবো, সেম অ্যাজ অ্যান্ড। এবং কন্টেইনস বলতে সাপোজ যারা জাভা স্ক্রিপ্ট জানেন তারা ইনক্লুডস সম্পর্কে ধারণা আছে। সাপোজ আপনার এই প্রোডাক্ট ডট ট্যাক্সের মধ্যে বা প্রোডাক্ট ডট টাইটেলের মধ্যে যদি আপনার এই যে এখানে যেমন দেখাচ্ছে প্রোডাক্ট ডট ট্যাক্স কন্টেইনস হেলিং, মানে প্রোডাক্টের অনেকগুলো ট্যাগ থাকতে পারে, একটা প্রোডাক্টের অনেকগুলো ট্যাক্স থাকতে পারে। আমরা এখানে যদি প্রোডাক্টের ট্যাক্স যদি আমরা এখানে খুঁজতে যাই,
সাপোজ ট্যাক্স, এই যে আমরা যদি এখানে যদি ট্যাক্স যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রোডাক্টের বেশ কিছু ট্যাক্স আছে। প্রোডাক্ট ডট ট্যাক্স, এই যে ট্যাক্স, যেমন এখানে উদাহরণস্বরূপ হিলিং বলা হয়েছে প্রোডাক্টের, এটা একটা অ্যাডে, তার মানে অনেকগুলা ট্যাক্স থাকতে পারে। এখন ওই ট্যাক্সগুলা যদি ওই প্রোডাক্টে কন্টেইন করে বা থাকে বা অ্যাভেইলেবল থাকে তবে এটা ট্রু রিটার্ন করবে, ওকে, আদারওয়াইজ এটা ফলস। সো আমরা জানি যে ইফ কন্ডিশন সাধারণত ট্রু ফলস এইটাকে হিসাব করে আউটপুট দেয়। তো এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। সো এটা কন্টেন্টসটা হচ্ছে এরকম আরও অনেক লজিক্যাল অপারেটর আছে, এটা আমরা পরে দেখতে পাবো আস্তে আস্তে। তো এরপরে আমরা আলোচনা করব টাইপস নিয়ে। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কবে আসতেছে জানার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন। আর ডিসলাইক দিলে দয়া করে কারণটা কমেন্ট বক্সে জানাবেন, আমি সে অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো ভালো করে ট্রাই করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।